বড় আপার দেবরের সাথে বিয়ে, কথাটা শুনতেই আমার অন্তরাত্মাটা হু হু করে কেঁপে উঠল। শুধু মুখ ফুটে বলতে পারিনি, ওই রাগী অহংকারী লোকটাকে আমি বিয়ে করতে পারবো না। যদিও এখনো আমার মতামত চাইনি কেউ, শুধু বিয়ের কথাটাই উঠেছে। আমার মতামত চাইতে আসলে কথাটা বলতে পারবো কিনা জানি না, তবে খুব করে বলতে চাই। হ্যাঁ, আপার ওই দেবরকে আমার খুব অহংকারী আর রাগী মনে হয়। হবে নাই বা কেন? আপার বিয়ে হয়েছে প্রায় 3.5 বছর। এতদিনেও ওই লোকটার সাথে যাই দেখা হয়েছে, সামনে পড়েছি, কখনো তেমন কথাবার্তা হয়নি। যা হয়েছে শুধুমাত্র হ্যাঁ না জবাবে অতি প্রয়োজনেই। অন্যদের বোনের দেবরা বেআইনের অধিকারে কত হাসি মজা করে ভাবির বোনদের সাথে, অথচ ওই লোকটাকে আপার বিয়ের দিন থেকেই দেখছি কেমন খরুচ টাইপের। আপাদের বাসায় যতবার গিয়েছি ততবারই একটা জিনিস লক্ষ্য করেছি, ওই লোকটা বাকি সবার সাথে হেসে ঠাট্টার স্বরে কথা বললেও আমার সাথে কেমন একটা অহংকারী ভাব নিয়ে থাকে। বাইরের লোকের ন্যায় কেমন যেন একটা দূরছাই টাইপ ভাব। সেই লোকটার সাথে বিয়ের কথা ভাবতেই আমার দম বন্ধ হয়ে আসছে। আমারও তো একটা হাস্যোজ্জ্বল মানুষের চাওয়া পাওয়া আছে নাকি? একবার হয়েছে কি তোর সাথে এমন বিহেভ করে বলছিস? হঠাৎ বাধা পেয়ে থেমে গেল তন্নি। এক নাগারে কথাগুলো বলছিল ও, হঠাৎ বাধা পেয়ে বিরক্তবোধই করলো। সামনের মেয়েটাকে আগের ধারায় বলল, শোন না একবার। আর সেদিন উনি আমাকে, আমি কি জিজ্ঞেস করলাম, তোর সাথে এমন বিহেভ করে উনি? কপালে ভাঁজ ফেলে এবার শুধালো মেয়েটা। তাতে তন্নির কথোপকথনের ধারা পুরোটাই পাল্টালো। শুধুমাত্র আপার দেবরের সাথে ওর বিয়ের কথাটা উঠেছে, তাতেই ও সেই লোকটাকে নিয়ে এত কিছু বলে ফেললো। কেন নিজেই বুঝতে পারছে না, কিন্তু মিথ্যেও নয়। তবে মেয়েটার কথার সহসায় জবাব দিতে পারে না তন্নি। সামান্য সময় নিল, এরপর থেমে থেমে জবাব দিল, আমি তো জানি না কথা আপু। তার পুরো সার্টিফিকেট বানিয়ে ফেলেছিস আর বলছিস জানিস না? কথায় কথায় মাথা নাড়ে তন্নি, বোঝায় সত্যি সে জানে না, জানার কথাও না। কখনো তাকে জানার আগ্রহটাই তো ওর হয়নি। পারিবারিক দেখা সাক্ষাতের বাইরে দেখেওনি। লোকটা সম্পর্কে ধারণাটাও খুব কম। শুধু এতটুকুই বুঝেছে ওর সাথে মানুষটার এমন ব্যবহার। তন্নির কথা শুনে ভুরু কুঁচকে গেল কথার। কিঞ্চিত বিরক্ত নিয়ে বলল, তুই কি পাগল তন্নি? ওই মানুষটাকে ঠিকভাবে জানিসও না আর এত কিছু ভেবে ফেলেছিস? তাইলে ভাবো, আপার বিয়ের প্রায় 3.5 বছর হচ্ছে, অথচ আপার দেবরকে আমি ঠিকঠাক জানিই না। এত ভাবাভাবির কি আছে? তুই কেমন মেয়ে সেটা কি আমি জানি না? ছেলেদের থেকে পারলে 100 হাত দূরে দূরে থাকিস। উনিও হয়তো এমন স্বভাবের। ভাবনায় ডুবলো তন্নি। আসলেই তো এমনটা তো ভেবে দেখেনি, কিন্তু লোকটার অ্যাটিটিউড ওর কাছে অন্য লেভেলের মনে হয়। মোটেও ভালো লাগে না। ও চায় ওর আহ্লাদকে বাড়িয়ে দিয়ে অধিক আহ্লাদি বানিয়ে তুলবে এমন কাউকে জীবন সঙ্গিনী হিসাবে। কিন্তু ওই লোকটা তো, তুই বরং বাসায় যা, দেখ আগে ব্যাপারটা কতদূর পৌঁছায়। বিয়ের কথাবার্তা উঠলে তো আর বিয়ে হয়ে যাবে না। কিন্তু কথা আপু, ওই লোকটাকে আমি বললাম তো, আগে কতদূর ব্যাপারটা পৌঁছায় দেখ, তারপর না হয় কোনো প্ল্যান করা যাবে। কথাটা এবার শুনলো তন্নি। সায় জানিয়ে মুখ ভার করে নিয়ে উঠে দাঁড়ালো। সামান্য সময় নিয়ে শুধালো, আবার কবে দেখা করার সুযোগ হবে তোমার? আমি জানাবো। ফোনে তো কথা হবেই, এত টেনশন নিচ্ছিস কেন বাচ্চা? সাবধানে যাবি। আর কেউ কিছু জিজ্ঞেস করলে কি করবি মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, রাস্তায় কেউ কিছু জিজ্ঞেস করলে ভুলেও বলবো না তোমার সাথে দেখা করতে এসেছিলাম। আসছি। কথা মুস্কি হাসলো। তন্নি কিঞ্চিত মন খারাপ নিয়ে হাঁটতে লাগলো। হোস্টেলের মাঠ পেরিয়ে মেইন গেটের কাছে আসলো। এরপর বেরিয়ে এলো রাস্তায়। সে কিছু বুঝতেই পারে না, কথা আপু এতটা লুকোচুরি করে থাকে কেন সবসময়? ওর সাথে বাইরেও কখনো দেখা করতে চায় না। তন্নির অতি প্রয়োজন হলে হোস্টেলে আসতে বলো ওকে। কথা তন্নির বড় বোন ও বন্ধুর চেয়েও অনেক কিছু। তন্নির তেমন কোনো বন্ধু নেই, যা আছে তা ক্লাস ফ্রেন্ড বলা যায়। তাদের সাথেও সখ্যতা খুব কম। কথা ওর স্কুল লাইফের বড় আপু ছিল, ওর চেয়ে 3 ক্লাস বড়। তবুও কিভাবে যেন ওদের সম্পর্কটা হয়ে গেল। এতটাই গভীর সম্পর্ক হলো যে বোন, বন্ধু, পরিবারও হয়ে উঠলো কথা ওর, যাকে নিজের সুখ দুঃখ শেয়ার করতেও দ্বিধা হয় না। যতটা দ্বিধা করে তন্নি ওর আপাকে নিজের গোপন কথা বলতে। কথা আপু এমন ছিল না। গত 1 বছরেই তার মাঝে খানিক পরিবর্তন উপলব্ধি করেছে তন্নি। কেমন যেন নিজেকে লুকিয়ে রাখে, ভীতি নিয়ে থাকে অনবদ্য। কিন্তু হ্যাঁ, ওকে ভালোবাসতে কখনোই কার্পণ্য করে না। কথার ভাবনায় মশগুল তন্নি একটা রিক্সা ডেকে উঠে পড়লো। তাতে কিছুটা যেতেই ওর হঠাৎ মনে পড়লো, কালকের ঘটনা তো কথা আপুকে বলাই হলো না। আপার ওই দেবরটা যে গতকাল বাসায় আসার পর ওর সাথে অদ্ভুত আচরণ করেছিল সেটা ভুলেই বসেছিল। ইস, ভেবেই নিজের হাতে মাথায় আলতো করে বাড়ি দিল। ফের ভাবনারত হলো গতকালের। বোনের 1.5 মাসের ছেলেকে কোলে নিয়ে সোফায় বসেছিল তন্নি। বোন ও ভাগনাকে নিয়ে যাবে, তাদের নিতেই বোনের শ্বশুর বাসার সবাই এসেছে। তাতেই কিঞ্চিত মন খারাপ ছিল ওর। মন খারাপ নিয়ে মনোযোগ দিয়ে বাবুর ছোট্ট ছোট্ট হাত পা নেড়ে দিচ্ছিল। অভিমান নিয়ে করছিল অভিযোগ। এর মাঝেই তন্নির মনোযোগ ভঙ্গ করে বড় বোনের শাশুড়ি আশা বেগম ওর মাকে উদ্দেশ্য করে কথায় কথায় বলেন, বড় মেয়েকে তো দিয়েছেনি, এবার আমাদের বাচ্চাকেও ঘরে নিয়ে যাবার পালা। ওদের পাশাপাশি আরো একটা জিনিস চাই, দেবেন তো? কিসের কথা বলছেন আপা? আপনার ছোট মেয়েকে।
তন্নিকে আমার ছোট ছেলে আরহানের বউ করে নিতে চাই, দেবেন তো আপা? এই কথাতেই চমকে ওঠে তন্নি। কথাটা ঠিক শুনলো না ভুল তা শিওর হওয়ার জন্য মনোযোগী হলো ওনাদের কথোপকথনে। তন্নির মা সায়রা বেগম কোনো কথা বললেন না, তাতে আশা বেগম ফের বলেন, কি হলো আপা, কিছু বলছেন না যে? দেবেন না আপনার ছোট মেয়েকে?